যদি তওবা করে আল্লাহ তাআলা বরকত আর বরকত দিবে, ব্যবসায় বরকত, সংসারে বরকত, ঘরে বরকত, পরিবারে বরকত, সব জায়গার মধ্যে বরকত। আল্লাহ তাআলার কোরআন বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, কয় তোমরা তওবা করো আল্লাহ মাফ করে দিবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দিয়া দিবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ সন্তান বাড়ায়া দিবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ ফলে ফুলে বাগানে ফসলে বরকত দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজান তওবা করার দরকার আছে না নাই? যত গুনাহ করেছো আজকের রাতে ক্ষমা চাও, আজকের রাতে আল্লাহকে ডাক দিয়া বল আল্লাহ গুনাহে জীবনটা জর্জরিত হয়ে গেছে, আমারে মাফ করে দাও। তোমাকে আমাকে ক্ষমা করবেন যিনি তিনি কে? আমি শেষ কথা বলে বিদায় নিব। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত তাবী, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তার যুগে একজন মহিলা হাসান বসরির কাছে বায়াত হইছে। পর্দার আড়াল থেকে সবক নেয়, পর্দার আড়াল থেকে হাসান বসরির নসিহতগুলো শুনে। এই মহিলার ঘরে একটা সন্তান ছিল, বখাটে সন্তান। এই সন্তান আল্লাহ চিনে না, রসুল চিনে না, আল্লাহর হুকুম মানে না, রসুলের তরিকা মানে না, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, নারীদেরকে নিয়ে বাজে আড্ডা করে, জিনা ব্যভিচারে বিভিন্ন উল্টা পাল্টা আমলের মধ্যে এই ছেলেটা লিপ্ত থাকে। একদিন এই মহিলা, যেই ভদ্র মহিলা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যায়, এই মহিলা ছেলেটার হাত ধরছে, হাত ধরে ডাক দিয়া কয় বাবারে, এই দুনিয়ার ভিতরে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, চলো তোমারে হাসান বসরির দরবারে নিয়ে যাই। হাসান বসরির দরবারে নিয়ে কয় হুজুর, ওগো আল্লাহর ওলি, আল্লাহ তার একটা সন্তান দিছে, কিন্তু সন্তানটা উল্টা পাল্টা পথে চলে, সন্তানটা মারে মা বলে ডাকে না, সন্তানটা আল্লাহরে আল্লাহ বলে ডাকে না, আপনার রসুলের আমার রসুলের আদর্শ সে মানে না। আপনার দরবারে দিয়ে গেলাম, আল্লাহর ওলি গো, আপনি যদি পারেন আমার সন্তানটার একটু হেদায়েতের রাস্তাটা দেখায়া দিবেন। জোরে জোরে করেন আল্লাহু আকবার। বলেন তো হেদায়েত দেওয়ার মালিক যিনি তিনি কে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, খারাপ মানুষকে ভালো বানানোই তো আমার কাজ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার পিছনে অনেক মেহনত করলেন। বড় আল্লাহর ওলি, জিকির বাদ দিয়া, ইবাদত বাদ দিয়া চেষ্টা করলেন এই সময়টাকে নিয়ে একটা খারাপ মানুষকে ভালো বানানো যায়। কিন্তু যতই ভালো কথা বলে, ওই যে একটা কথা আছে না, হ্যাঁ, যতই ভালো কথা বলে চোরের কোনোদিন ভালো হয় না। আরে যে উল্টা পাল্টা, সে তার কাছে যতই ভালো কথা বলা হোক, তার কাছে কি লাগে না? ভালো লাগে না। ওরে যতই বুঝায় সে আরো উল্টা পথে বেশি চলে। হাসান বসরিকে বৃদ্ধাঙ্গুল দেখায়, তার কথা মানে না, আল্লাহর ওলির কথা মতো চলে না। এখন তার উল্টা পাল্টা আরো বাইরে গেছে, দরবারের মধ্যে উল্টা পাল্টা করে। হাসান বসরি আর সইতে পারে না, ডাক দিয়া বলে ও বোন, তোমার সন্তান এখান থেকে নিয়ে যাও, আমি পারতেছি। এটা থাকলে এখান পরিবেশটা আরো নষ্ট করে দিবে, ওর এখান থেকে নিয়ে যাও, সরায় নিয়ে যাও। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে, আল্লাহর ওলির সোহবত থেকে যখন সন্তানটাকেই মা যখন তার সন্তানটাকে নিয়ে আসলো, ওই মহিলার আবার স্বামী নাই, সন্তানের বাবা নাই। আনার পরে সন্তান তার বিপদগামী, আরও যত খারাপ ছিল, ভ্রষ্টতা আরও বেড়ে গেছে। আগে যদি মদ খাইতো একবার, এখন খায় 3 বার। আগে যদি জিনা ব্যভিচার করতো দিনই একবার, এখন করে ডেলি 2-3 বার। এই ছেলেরা আর এখন কন্ট্রোল করতে পারে না। এমন করতে করতে ছেলেটা একেবারে মুমূর্ষ রোগী হয়ে যায়। এখন আর বিছানা থেকে দাঁড়াইতে পারে না। এখন মুমূর্ষ রোগী, তার কাছে কেউ যায় না, তার খোঁজ খবর নেয় না। ছেলেটা তো হতাশ হয়ে গেছে। এখন একদিন বিছানার মধ্যে পড়ে, এখন আর মদও খাইতে পারে না, জেনাও করতে পারে না, মানুষের সাথে গিয়ে হুমকি ধমকিও দিতে পারে না। যখন তার মুমূর্ষ অবস্থা, অন্তিম মুহূর্ত, এখন তার উল্টা পাল্টা আরো বেশি বেড়ে গেছে। দেখবেন যখন কোনো, ওই যে কয় না উই পোকা কখন ওরে, যখন তার মরণের সময় আসে, এখন সে বাড়াবাড়ি আরো বাইরে গেছে। কিন্তু অন্তিম মুহূর্ত, এই সময় সে কাউরে কাছে পায় না, তাকে সহযোগিতা করার, হেল্প করার মতো কোনো মানুষ নাই। এখন ছেলেটা মাথার মধ্যে চিন্তা ঢুকলো, আল্লাহ, এই অবস্থা যদি আমার মরণ হয়, আমার দুনিয়াও গেছে, আখিরাতও বরবাদ। কারণ এখন তো আমার কাছে কেউ আসে না, কেউ আমার খেদমতো করে না, আমার খোঁজ খবরও নেয় না, মাও আমার প্রতি নারাজ, হাসান বসরিও নারাজ, সমাজের মানুষও আমার প্রতি নারাজ। যেহেতু সব মানুষ নারাজ, তাহলে আরশের মালিক আল্লাহ আমার প্রতি বড় নারাজ। এই ছেলেটা তার মাকে অন্তিম মুহূর্তে ডাক দেয়া কয়, মা গো, ও মা, তুমি একটু কাছে আসো। কয়, কি বাবা বলো, তোমার কি অবস্থা বলো, এতবার বুঝাইলাম তুমি ভালো হয়ে যাও, আল্লাহর ওলির কাছে গিয়া তুমি ভালো হইলা না। ছেলেটা ডাক দিয়া, আম্মা গো, তুমি একটা কাজ করো,
এখন তো আর ভালো হওয়ার সময় নেই আম্মা, তবে তুমি একটা কাজ করো, তুমি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইবা। হাসান বসরি আল্লাহর ওলিকে যায় বলবা যে আমার ছেলে তো অন্তিম মুহূর্তে যে কোনো সময় মারা যাইতে পারে, আমার ছেলে মারা গেলে তো মানুষ দূর দূর করে তাড়ায়া দিবে, কেউ তার জানাজাও পড়তে চাবে না, কেউ তারে কবরে নামাইতে চাবে না, কারণ আমি তো একটা খারাপ মানুষ। মা গো, তোমার হাতে পায়ে ধরে বলি মা, এতদিন বুঝি নাই, তুমি হাসান বসরিকে গিয়া বুঝায় বলবা আল্লাহর ওলি গো, আমার সন্তান ওসিয়ত করে গেছে, আমার সন্তান মরে গেলে আপনি হাসান বসরি গিয়ে আমার সন্তানটার একটু জানাজা পড়াবেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মা, তুমি এই আবদারটা হাসান বসরিকে বলবা, সে যেন আইসা আমার কি করে জানাজার নামাজটা একটু পড়ে। এই মহিলা সন্তানের প্রতি তেমনি মায়া, যদিও সন্তান খারাপ কিন্তু মা কোনোদিন সন্তান ভুলতে পারে না। মা গিয়া বলে আল্লাহর ওলি গো, আপনি দয়া কইরা মায়া কইরা আমার সন্তান মুমূর্ষু রোগী, যে কোনো সময় মারা যাইতে পারে, সন্তান আমার ওসিয়াত করছে, আপনি আমার সন্তান মারা গেলে আমার সন্তানটার একটু কবরে নামাবেন, তার জানাজাটা পড়বেন, এই ওসিয়াতটা সে করেছে। হাসান বসরি ডাক দিয়া বলে ও মা, না না, তোমার সন্তানের কারণে আমার অনেক ইবাদতের মধ্যে ত্রুটি হয়েছে, তোমার সন্তানরে বুঝাইতে গিয়া, ওরে না বুঝাই আমি ইবাদত করতে পারতাম, ওরে এত সময় দিলাম, আমি মুতালা না করে কোরআন তেলাওয়াত না করে এই সময়টা আমি ওর পিছনে দিছি, কিন্তু এক কিঞ্চিত পরিমাণ ভালো হয় না, ও আমার অনেক কষ্ট দিচ্ছে। না গো মা, আমি তোমার সন্তানের জানাজায় আমি কোনোদিন যাইতে পারবো না। হাসান বসরি ডাইরেক্ট ডিনাই করে দিলেন, না করে দিলেন। মহিলাটা যখন চলে আসলো, সন্তানকে ডাক দিয়া কয় কপাল পোড়া, তোর দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, তুই আল্লাহর ওলিরে কষ্ট দিছস, আল্লাহর ওলি অস্বীকৃতি জানাইছে, তোর জানাজা আসবে না। এবার ছেলেটা কান্নায় জুড়ে পড়েছে, আল্লাহ আমার দুনিয়াও শেষ আখিরাতও শেষ, চোখের পানি ফালায় কান্দে, আমার মাও আমারে ভালোবাসে না, হাসান বসরি আমার জানাজা আসতে চায় না, আল্লাহ গো আমার সব শেষ হয়ে গেল, এখন তো আমার চোখে মুখে আমি কিচ্ছু দেখি না। চোখের পানি ফালায়া আল্লাহকে ডাকে আর বলে আল্লাহ আমি এত বড় নাফরমান, কিন্তু তুমি তো রহমান, আল্লাহ তোমার রহমান ও রহিম নামের উসিলায়, গফফার ও গফুর নামের উসিলায় তুমি আমার জিন্দেগীর গুনাহ মাফ করে আমারে পবিত্র বানায়া দাও। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তওবা করা আরম্ভ করছে, চোখের পানি ফালায় কান্না আরম্ভ করছে। যেই দিন তওবা করেছে তার তওবা আল্লাহ কবুল করে ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। তওবা কবুল হয়ে গেছে। তওবা করার পর ওই রাতেই তার ইন্তেকাল হয়ে যায়। রাতের বেলায় হাসান বসরি রহমাতুল্লাহ আলাই স্বপ্নের মধ্যে দেখতেছে হাসান বসরিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হয়ে গেছে, ডাক দেখো হাসান, হেদায়েতের মালিক তুমি না, ক্ষমা করার মালিক তুমি না, হাসান রে আমার এক গোলাম অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু আমার কাছে তওবা করেছে, তোমাকে জানাজার অনুরোধ করেছে, তুমি কেন রক্ষা করলা না, তুমি কেন তার কথা মানলা না? হাসান তাড়াতাড়ি যাও, আমার ওই বান্দার জানাজার নামাজ তুমি পড়াইবা, তোমার নিজ হাতে ধইরা তার কবরে নামাইবা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মহিলা কিচ্ছু জানে না, সন্তান রাতের বেলা ইন্তেকাল করেছে, চিন্তা করছে একটা বখাটের সন্তান, খারাপ ছেলে, তাকে রাতের আধারে সকাল সকাল তার জানাজা দিয়া দিব, কোন রকম একজন দিয়া, কিন্তু ফজর শেষ হতে না হতেই তাকায় দেখে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তার এক বিশাল কাফেলা নিয়া, আল্লাহর ওলিদের এক কাফেলা নিয়া তার ছেলের জানাজায় হাজির হয়ে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মহিলা অবাক হয়ে যায়, হায় হায়, হুজুর না করলো তারপরে কেন আমার ছেলের জানাজা পড়াইলো, কবরে নামাইলো। ডাক ডাক আল্লাহর ওলি গো, বুঝি নাই, আপনি অস্বীকৃতি জানাইলেন, আজকে কেন আবার আমার ছেলের জানাজা আপনি আসলেন? এবার হাসান বসে ডাক ডাক মা গো, আমি তো শুধু বাহ্যিক দেখি, অভ্যন্তরটা দেখি না, ভিতরটা তো আমার আল্লাহ ছাড়া কেউ দেখে না। ও মা, তোমার ছেলে ভিতরে ভিতরে আল্লাহর কাছে এতটা তওবা করেছে, আল্লাহ তাআলা ওর ভিতরটাকে পবিত্র বানায়া দিছে, আল্লাহর পছন্দের হয়ে গেছে। আমি হাসান বসরির মতো মানুষকে আল্লাহ রাতের বেলায় জানায়া দিছে, আমি যেন তার জানাজা পড়ি, তার কবরে নামাই। আমি আল্লাহর হুকুমে তোমার সন্তানের জানাজা পড়ার জন্য, কবরে রাখার জন্য আমি হাজির হয়ে গেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা এত বড় পাপী যদি তওবা করার কারণে আল্লাহ তাআলা তার ওলি বানায়া কবরে দেয়, তুমি আর আমি যদি আজকে খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করতে পারি, ক্ষমা চাইতে পারি, তোমাকে আমাকে মাফ করে জান্নাত দিবেন যিনি, তিনি কে? এই জন্য আজকের রাতে তওবা করার জন্য
জন্য, ক্ষমা চাওয়ার জন্য, কোরআন পড়ার জন্য, নফল ইবাদত করার জন্য, দান খয়রাত করার জন্য কারা কারা প্রস্তুত আছে? দুইটা হাত আল্লাহরে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইরে কবুল করো, সকলেই বলি আমিন। মাশাআল্লাহ, হাত নামাই। আমার বাজান, এই কদরের রাত বড় বরকতের রাত। আমাদের মসজিদ অনেক ঋণ আছে, দান করা এটাও ইবাদত, ঠিক না ঠিক? খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী, তিনি রিওয়ায়াত করেন, বর্ণনা করেন, দো জাহানের নবী রহমতে আলম নবী একদিন বাজারে গেছে। বাজারে গিয়া নবীজি আমার একটা ঘোড়া কিনছেন। ঘোড়া, নবীর পকেটে টাকা নাই। বলেন তো কিছু ক্রয় করতে হলে টাকা লাগে কি লাগে না? টাকা লাগে। নবীজি টাকা নাই, একটা ঘোড়া কিনছে। ঘোড়া কেনার পরে ঘোড়ার মালিককে বলছে, আচ্ছা তুমি আমার সাথে আসো, বাড়িতে গিয়ে আমি তোমারে কি দিয়া দিব? টাকা দিয়া দিব। এমন হয় কি হয় না? তো ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে পেছনে পেছনে যাচ্ছিল, আর নবীজি আগে আগে যাচ্ছিল। কিন্তু নবীজি দ্রুত হাঁটতেছিলেন, ঘোড়ার মালিক একটু পিছনে পড়ে গেছে। নবী কেন দ্রুত হাঁটলেন? যে সে পাওনাদার, যত দ্রুত আমি পারি তার পাওনা কি করব? পরিশোধ করে দিব। এই জন্য রাস্তায় নবী বিলম্ব করে নাই, দ্রুত হাঁটছেন নবীজি। আর ঘোড়াওয়ালা ধীরে ধীরে ঘোড়া নিয়ে নবীর পিছনে পিছনে হাঁটতেছিল। নবী অনেক আগে চলে গেছে, ঘোড়াওয়ালা, ঘোড়ার মালিক যিনি একটু পিছনে পড়ে আছে। আসলে ঘোড়ার বেচা কিনা হয়ে গেছে নবীজির সাথে। পথিমধ্যে কিছু লোক, যখন দেখবেন কোরবানির সময়, বিভিন্ন সময় মানুষ কোনো পশু পাখি হাটে নেয়, রাস্তার মধ্যেও তো কিছু কাস্টমার দাঁড়ায়, দাঁড়ায় কি দাঁড়ায় না? কিছু কাস্টমার এরা ঘোড়াটা দেখে পছন্দ করছে, কারণ নবীর পছন্দ তো সবারই কি হয়? পছন্দ হয়। জিজ্ঞাসা করছে, ও ঘোড়ার মালিক, এই ঘোড়া বিক্রি করবা? তোমার ঘোড়ার দাম কত? আচ্ছা, আপনারা যদি বুঝে থাকেন তাহলে তার এই ঘোড়ার মালিকের উত্তর দেওয়া দরকার ছিল কি? ঘোড়া বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ, কি উত্তর দেওয়া দরকার ছিল? ভাই ঘোড়া বিক্রি হয়ে গেছে, এই ঘোড়া দামাদামি করে লাভ নাই। কিন্তু ওই ঘোড়ার মালিকের ভিতরে ছিল লোভ। সে কয়, দাম কত দিবা? আর সেও তো জানে না যে ঘোড়া নবীজি কিনছে, আর নবীও কাছে নাই যে নবী বলবে যে আমি কিনছি, তোমরা কেন কিনবা? নবী তো অনেক দূরে আগে আগে চলে গেছে। ঘোড়ার মালিক চিন্তা করে, দেখি একটু দামটা হাঁকায়া দেখি কত দাম কয়, কম কয় না বেশি কয়। ঘোড়া যখন সুন্দর, নবী কিনতে চাইছে, এই ঘোড়ার সৌন্দর্য আরো বাড়ায়া দিছে কে? কারণ এই ঘোড়ার প্রতি নজর লাগছে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ঘোড়ার মালিক, আচ্ছা তুমি কত দিবা? তো নবীজি যেই দামে ঘোড়া কিনছে, সে তার থেকে কয়েক দিরহাম বাড়ায়া বলছে, কয়েক দিরহাম বাড়তি বলছে। তাহলে বলেন তো, এই দিরহামের প্রতি, টাকার প্রতি একটা মানুষের লোভ কম না বেশি? তার লোভ লেগে গেছে, আরে আমি মোহাম্মদের কাছে যেই দামে বেচছি, এখন তো ঘোড়ার দাম কি কয়? বেশি কয়। পিছন থেকে ডাক দিছে, আ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআল কিফ, মোহাম্মদ দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কয়, কি কথা? কয়, শোনো, তুমি কি ঘোড়া কিনবা? নবীরে জিজ্ঞাসা করে, তুমি কি ঘোড়া কিনবা নাকি বিক্রি করে দেবো কাস্টমারের কাছে? নবী কয়, অবাক করা কথা, আমি তো ঘোড়া কিনছি, আমি তো বাসায় টাকা আনার জন্য যাচ্ছি। তখন কয়, না, আমি তো তোমার কাছে ঘোড়া বিক্রি করি নাই। পুরা জায়গার মধ্যে কি নিয়েছে সে? পোল্ট্রি নিয়েছে। বলে, আমি তোমার কাছে ঘোড়া বিক্রি করি নাই, তুমি আমার ঘোড়া কিনো নাই। নবী তো হয়রান, কিরে লোকটাই কয় কি, আমি ঘোড়া কিনলাম, বাসায় যাচ্ছি টাকা পরিশোধ করার জন্য, অথচ সে বলতেছে আমি ঘোড়া বিক্রি করি নাই। কয়, না, আমি ঘোড়া কিনছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি তোমার কাছ থেকে ঘোড়া কিনছি। কসম করে নবী এই কথাটা বললেন। তখন ঘোড়ার মালিক কয়, আমিও আল্লাহর কসম করে কই, আমি তোমার কাছে ঘোড়া বিক্রি করি নাই। টাকা পায়া এখন নিজের নীতি নৈতিকতা সব কি করছে? ভুলে গেছে। নবীজি হয়রান। নবীজি কয়, না, আমি তোমার কাছ থেকে ঘোড়া কিনছি, আমি এই কথাটা কসম করে বলি। এক পর্যায়ে ঘোড়ার মালিক সে বলতেছে, যদি তুমি কসম করে বলতেছো ঘোড়া কিনছো, তাহলে সাক্ষী আনো। তুমি যে আমার কাছ থেকে ঘোড়াটা কিনছো, তুমি সাক্ষী আনো। আর নবী যখন ঘোড়া কিনছেন, তখন কাছে কেউ ছিল না, কোনো মানুষ ছিল না। নবীজি বিব্রত বোধ করতেছে, আরে আমি সাক্ষী পাবো কোথায়? আমি তো ঘোড়া কিনছি, তোমার সাথে আমার কথা হয়েছে, আমি তো কোনো সাক্ষী রাখি নাই। কিন্তু নবীজির মন খারাপ, নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। হায় হায়, লোকটা আমারে মিথ্যাবাদী বানাইতে চায়। হাদিসের কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা। তিনি দূর থেকে দেখলেন নবীজির চেহারাটা মলিন, নবীর সাথে এই বিক্রেতা ধোঁকাবাজি করতেছে।
নবীর সাথে প্রতারণা করতেছে। দৌড়ায়া হযরতে খুজাইমার কাছে আসলেন, ডাক দিয়া বললেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, ও বিক্রেতা, আল্লাহর কসম করে বলি, তুমি যে এই ঘোড়াটা আমার নবীর কাছে বিক্রি করেছো, এই ব্যাপারে আমি নিজেই সাক্ষী দিয়া দিলাম। আমি সাক্ষী হইয়া বললাম তুমি ঘোড়াটা আমার নবীর কাছে বিক্রি করেছো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি সাক্ষী দিলাম তুমি ঘোড়া বেচছো। এই সাক্ষী শোনার পর নবী আমার হয়রান, হায় হায়, ঘোড়া কেনার সময় তো খুজাইমার কাছে দেখি নাই, এই সাহাবী যে সাক্ষী দেয়, ও তো ঘোড়া বিক্রির সময় কাছে ছিল না, ও আমারেও দেখে নাই, ঘোড়াকেও দেখে নাই, ঘোড়ার মালিকরেও দেখে নাই, সে কি করে সাক্ষী দেয়? নবী যে ডাক দিয়া কয়, খুজাইমা, এই বিপদের মুহূর্তে আমার কোনো সাক্ষী ছিল না, তুমি কোথার থেকে আসলা, কেমনে তুমি সাক্ষী দিলা? খুজাইমা চোখের পানি ফালায়া দিয়া ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই জাতের কসম করে বলি যার কুদরতি কবজায় আমি খুজাইমার জীবন, আমি আপনাকে ছোট্টবেলা থেকে দেখি মক্কার জমিনে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, কারোর সাথে প্রতারণা করতে দেখি নাই, ছলনা করতে দেখি নাই। আপনি যেহেতু জবান দিয়া বলেছেন আপনি ঘোড়া ক্রয় করেছেন, তাইলে আপনি যে ঘোড়া কিনছেন আর এ যে বিক্রি করছে, এর মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। তাই আমি না দেখাও আপনি যে ঘোড়া কিনছেন এর পক্ষে সাক্ষী দিয়া দিছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী খুজাইমার প্রতি রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। খুজাইমার আবেগ দেখা নবীজি তার প্রতি মায়া মহব্বত ভালোবাসার নজর দিয়া দিলেন। নবী ডাক দিয়া কয়, খুজাইমা, এই বিপদের মুহূর্তে, মুসিবতের মুহূর্তে যখন আমার একটা মানুষ মিথ্যাবাদী বানাইতে চায়, তুমি আইসা আমার পক্ষে সাক্ষী দিছো, না দেখা সাক্ষী দিলা। ও খুজাইমা, শোনো, তোমার প্রতি আমি মোহাম্মদ রাজি, আমার আল্লাহ রাজি। আজ থেকে দেখবা কোনো বিষয়ে যখন সাক্ষী পেশ করতে হয়, বিয়ের সময়ও দুইজন সাক্ষী লাগে। খুজাইমা, তুমি যদি কোনো ব্যাপারে সাক্ষী দাও, ওই মামলার মধ্যে দুইজন সাক্ষী লাগবে না, তোমার একার সাক্ষীকে আল্লাহ দুইজনের কায়েম মোকাম বানায়া দিবে। এই পুরস্কারটা আমার জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তোমাকে দান করে দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, হর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, গুফতার মে কিরদার মে আল্লাহ কি বুরহান, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी क़हारी कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मजा हो। जोरे जोरे कौन सुबहानाल्लाह। এ আমার বাজান, এই কথা বলার পর এবার ইহুদি কয়, ঠিক আছে। ওই বিক্রেতা কয়, ঠিক আছে, নেন, আপনি ঘোড়া নিয়ে যান। নবীজি ডাক দেয়া বলে, না না, তুমি আমাকে মিথ্যাবাদী বানাইতে চাইছিলে, আমি তোমার ঘোড়া আর নিব না। তুমি অন্য জায়গায় টাকা বেশি পাই আমারে মিথ্যা প্রতিপন্ন করতে চাইলা, যাও যাও, তোমার ঘোড়াটা নিয়ে যাও, আমি আর এই ঘোড়া নিব না, তোমার কাছ থেকে ঘোড়া ক্রয় করব না। নবী যখন ঘোড়া ফেরত দিয়া দিলেন, ঘোড়ার চোখ দিয়া অজরে পানির ফোঁটা গড়াইতেছিল, ঘোড়া কাঁদতেছিল। এই মালিক যখন রশিটা ধইরা টাইনা টাইনা ঘোড়াটাকে বাসার মধ্যে নিয়ে বাঁধছে, ওই কাস্টমারেও ঘোড়া কিনে নাই, মালিক নিয়ে বাঁধার সাথে সাথে সকালবেলা উঠা দেখে এই ঘোড়াটা জাগার মধ্যে রশিদে বাঁধা, কিন্তু ইন্তেকাল করেছে। এ আমার বাবা মুফাসসিরিনে কেরাম লিখেছে, এই ঘোড়া চিন্তা করে দেখলো, আল্লাহ, আরেকটু হইলে নবীর বাড়ির কাছাকাছি গেছিলাম, নবীর কাছে চলে গেছিলাম, নবীর সোহবত পাইছিলাম, নবী যদি আমারে কিনতো, আমার গায়ে নবীর হাত লাগতো, আমার চেহারার দিকে নবীর চেহারা লাগতো, নবীর চেহারা লাগলে আমি ঘোড়া জান্নাতি হয়ে যাইতাম। আমার ওই বাড়ির দরজা থেকে টাই নাই না, আজকে নিজের কাছে নিয়ে আসছে, যেই ঘোড়া নবীর ঘরে থাকতে দেয় নাই, এই জন্য আমি ঘোড়া তোর ঘরেও থাকবো না, আমি আমার মালিকের ডাকে সাড়া দিয়ে চলে যাব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই জন্য বলেন তো, আমার বাবা একটা ঘোড়া হয়ে নবীর সোহবত চিনলো, নবীর আদর্শ চিনলো, আমার নবীর মোহব্বত চিনলো, আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না। কথা ঠিক কিনা?